রূপসী থেকে কিছু দাবি দেওয়া এসেছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই সুদম সিটি কলেজের উন্নয়নের স্বার্থে আমি নিজেকে একজন সেবক হিসেবে ঘোষণা করছি। আমার কাছে যে দাবিটি প্রথম দাবি রয়েছে, এই কলেজ কম্পাউন্ডের চারপাশে যে ওয়াল, সিকিউরিটি ওয়াল, অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আমি উপরি লেভেলে কথা বলে অবশ্যই এই ওয়ালের ব্যবস্থা করা হবে এবং ওয়াল হবে। এই সুদম সিটি কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শিক্ষা এবং বিদ্যালয়ের জন্য যা অপরিহার্য একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের বহুতল ভবনের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের সুজন ভাই যেখানে কলেজের পাশে সাহিত্য আছে, তার মাজারে একটি স্মৃতি ফলক উন্মোচন করা হবে এবং এই কলেজের প্রবেশ গেটে সুজন ভাইয়ের একটি বড় ছবি পূজায়িত করে এখানে উন্মোচন করা হবে, যাতে সুজন ভাইকে পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে। শুধু তাই নয়, এই কলেজে ভবিষ্যতে যারা ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, সেই ব্যাপারে দল ক্ষমতা আসার পরে ইনশাআল্লাহ উদ্যোগ নেওয়া হবে এবং তা করবই করবো। ভাই বলেছিলেন, আমাকে গতকাল রাত্রে বলেছিলেন, ভাই আমাদের উপর যে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা। আমি বলেছিলাম, দেওয়ার ভাই একটু ধৈর্য ধরুন, আপনি যোগাযোগ রাখুন, ইনশাআল্লাহ আগামী অল্প কয়েকদিনের মধ্যে রূপসীর উন্নয়নের সূচনা দেখতে পাবেন। যে সকল ছোট ছোট সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাট, স্কুল, রাস্তাঘাট, কালভার্ট, তার প্রত্যেকটি কাজের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক সমস্যা। এই মাদকের বিরুদ্ধে আমার প্রথম লড়াই, আমি যে লড়াইটি করছি, আমার যে আদর্শিক লড়াই, তা হলো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে। অবশ্যই রূপসী সহ সমগ্র বাঞ্ছার মধ্যে যে মাদকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ শুরু হয়েছে। মাদক মুক্ত রূপসী, মাদক মুক্ত বাঞ্ছার গঠন করা হবে, সন্ত্রাস মুক্ত বাঞ্ছার গঠন করা হবে, চাঁদাবাজ মুক্ত বাঞ্ছার গঠন করা হবে। আমি বেশি কিছু বলবো না, আজকে অনেকেই বক্তব্য রাখতে পারেন নাই, তাদের প্রতি ক্ষমা চেয়ে আমি একটি কথা বলে যেতে চাই। সুজন ভাই রূপসী মাঠে একটি জনসভায় করেছিলেন, সুজন সুজন ডাক করে সুজন মুদের গান বাড়ি, আইরে সুজন ঘরে আয়, সুজনের দুধ মাখাবার অন্য জনে খায়। আমি আজকে তারই কণ্ঠে বলে যেতে চাই, বাঞ্ছারামপুর বিএনপির রক্ত মাখা পরিশ্রমের ফসল, ঘাম ঝরানোর ফসল, দুধ ভাত খাওয়ার যে সময় এসেছে, সেই দুধ ভাত অন্য কোনো পার্টির লোক খেতে পারবে না। সেই দুধ ভাত এটা আপনারা নিশ্চিত থাকেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকের প্রার্থীকে বিজয়ী করার জন্য, তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার জন্য, প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক শীষের প্রার্থী হবে বাঞ্ছারামপুর একমাত্র প্রার্থী এবং বিজয়ী হয়েছে তারেক শীষের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে খোঁজা দিবে, কিন্তু সেই খোঁজায় সেই কান কথা আপনাদেরকে সায় দেওয়া যাবে না। তার কারণ হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। সেই ছিনিমিনি খেলার পরিসমাপ্তি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আপনাদের একজন খালি হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের কারো ভাতিজা ভাগিনা হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভবিষ্যতে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারি, দলীয় সংসদ হিসেবে নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই রূপসী হবে আমার নিজের গ্রাম। আমার নিজের গ্রামে যে উন্নয়নটা হলো তার চেয়েও বেশি উন্নয়ন এই রূপসী গ্রামে করা হবে ইনশাআল্লাহ। কারণ সুজন ভাইয়ের স্মৃতিকে আমাদেরকে ধরে রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুজন ভাইকে স্মৃতিকে আমাদের ধরে রাখতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান
দর্শনার্থী যারা